মোবাইলে যারা আসক্ত তারা প্রতিবন্ধী, তাদের ব্রেনে কাজ করে। মোবাইল, বড় মোবাইল জরুরত, প্রয়োজন। আমার গাড়িতেও বড় মোবাইল আছে। বড় মোবাইল অসংখ্য কাজে প্রয়োজন আছে, চাকরি, ব্যবসা, বিভিন্ন কাজে, দেশে বিদেশে এটার কাম আছে এটার দ্বারা, কিন্তু এটা তো জরুরত। কিন্তু 24 ঘন্টা এটা নিয়ে একেবারে উঠতে বসতে, খাইতে ঘুমাইতে, পেশাবে পায়খানাতে, রাতে দিনে, শয়নে স্বপনে, যা পারলাম জীবনটা সারাক্ষণ ভাত খাইতেছে এখান দিয়া এটার দিকে তাকায় রয়েছে, নাস্তা খাইতেছে এটার দিকে তাকায় রয়েছে, পেশাব করে এটার দিকে তাকায় রইতেছে, পায়খানা করে এটার দিকে তাকায় রয়েছে। বেটা তুই মানুষ না জানোয়ার বেটা, অপদার্থ কোথাকার। তোরে খোদা আর কোনো কামে বানাইছে না, তোরে বুঝি বানাইছে শুধু এই মোবাইল চাইয়া থাকছি, আর কোনো কাম নাই বেটা, আকামলা কোথাকার। এটা বুঝি কথা হইল? এটা বুঝি একটা বিবেকের কথা হইল যে 24 ঘন্টা আমি এটা নিয়ে পড়ে থাকবো? এই জন্য মোবাইলে আসক্ত ব্যক্তি সে প্রতিবন্ধী, তার ব্রেনে কোনো কাজ করে না। এটা মানুষও না ফায়দা মাও না, মানুষও না কোনো ফুল ফ্যান, বেহুদা মানুষ, একেবারে ফালতু ফালতু। আল্লাহর কথা, আখিরাতের কথা, পরকালের কথা, হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, পাক না পাক, খোদার কসম বাপ আমি শক্ত বললাম আর কি, কিন্তু এটাই সত্য যে এই পার্থক্য জ্ঞান যার মধ্যে আছে সে মানুষ, সে ইনসান, সে মুমিন, সে ঈমানদার।